ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং ইংলিশ উইথ পাপি। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমার জন্য আমি এসেছি। এখানেও আমরা ক্লাস 5-এর একটা ওয়ার্কশিট, ল্যাঙ্গুয়েজ ওয়ার্কশিট আমরা করব, যে সামনে তোমাদের সেকেন্ড টার্ম এক্সাম আসছে। তো যারা যারা সিবিএসসি বোর্ডে আছো এবং যারা ল্যাঙ্গুয়েজ পোর্শনটা নিয়ে খুবই চিন্তিত, তো তাদের জন্য আমি একটু ইজি করতে চলেছি। তো আমরা যে ল্যাঙ্গুয়েজ পোর্শনটা নিয়ে একটু ডিসকাস করব। তো তোমরা আমার সাথে আমার এই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা প্রচণ্ড হেল্পফুল হবে এবং প্রচণ্ডভাবে তোমরা কিন্তু এই জিনিস তোমাদের কাজে লাগবে। সো বি হ্যাপি অ্যান্ড অলওয়েজ স্টে উইথ মি। আমার এই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা খুব ভালো লাগবে। দেখো, আমি একটা 25 মার্কসের একটা ল্যাঙ্গুয়েজ পোর্শন তোমাদের সঙ্গে নিয়ে এসেছি। সেখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন টাইপের কীরকম কোশ্চেন ল্যাঙ্গুয়েজে আসতে পারে সামনে এক্সামে, তারই একটা আমি কিন্তু এখানে করেছি। দেখো, আমি একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে সুবিধা হবে। সো হিয়ার ফার্স্ট কোশ্চেন হচ্ছে ডাস অফ উলফস অ্যাটাক দ্য ভিলেজ অ্যাট নাইট। এখানে আমাদের কালেকটিভ নাউন বসাতে বলেছে। সো এখানে আনসার হবে কি, এ প্যাক অফ উলফস। ওকে, এ প্যাক অফ উলফস। ওকে, নেক্সট ইজ দ্য ফেমাইন ফর্ম অফ হিরো। হিরোর আমরা জানি ফেমাইন ফর্ম হচ্ছে হিরোইন। ওকে, হিরোইন তোমরা জেন্ডার করেছো অলরেডি, ফেমাইন, ম্যাসকুলাইন, ফেমাইন, এইগুলো আমরা জেন্ডার চেঞ্জে আছে। সো নিউট্রাল জেন্ডার, কমন জেন্ডার, তোমরা জেন্ডার যারা পড়েছো তাদের জন্য ক্লাস 5-এ তোমরা অবশ্যই জানা উচিত, জেন্ডার থেকে কোশ্চেন অবশ্যই আসবে। তো সেক্ষেত্রে তোমরা এটা করে নিতে পারো। নেক্সট কোশ্চেন, ডিড ইউ কমপ্লিট ইউর হোমওয়ার্ক। এটা কী ধরনের বাক্য? তো দেখো, ইটস আ ইন্ট্রোগেটিভ ফর্মেশন যেহেতু আছে, তো আমরা বুঝতেই পারছো এটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। সো সেন্টেন্স উইল বি দ্য ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ওকে, নেক্সট, ইন্টেলিজেন্টের সিনোনিম ইজ ভেরি ইজি কোশ্চেন, আমি জানি তোমাদের জন্য অনেকেই। ইন্টেলিজেন্ট সিনোনিম কী হবে? ক্লেভার। ওকে, ক্লেভার। নেক্সট, দে হ্যাড ফিনিশ দেয়ার ওয়ার্ক বিফোর ইভিনিং। আইডেন্টিফাই দ্য টেন্স। এখানে হ্যাড আছে, ফিনিশড, বাংলা যদি মানেটা করি তারা সন্ধ্যের আগে কাজটা শেষ করেছিল। ওকে, সো হিয়ার দ্য ইম্পর্টেন্ট থিং ইজ দেয়ার যে দে হ্যাড ফিনিশ দেয়ার ওয়ার্ক। এখানে এই যে হ্যাড ফিনিশড আছে না, দ্যাট মিনস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, যেটা ইউজ হয় মাত্র পাস্ট পারফেক্ট টেন্সে। সো অবভিয়াসলি দ্য আনসার উইল বি দ্য পাস্ট পারফেক্ট টেন্স। গট ইট? ওকে, নেক্সট ওয়ান। তো সেক্ষেত্রে আমরা যাব নেক্সট ওয়ানে। স্যাম্পল কোশ্চেন্স কিছু আছে, যেমন টাইগার। টাইগারের আমরা জানি জেন্ডার চেঞ্জ কী হবে? টাইগ্রেস। কোনটা হবে? টাইগ্রেস। ওকে, ওকে। উই ক্যান সলভ দ্য প্রবলেম ইজিলি। সো ইজিলি ইজ দ্য থিং, easily we can problem, easily is the model we can is the model. Okay, so here important thing is the can is the model verb. So here you can press the can. নেক্সট ইজ দ্য আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ কোয়ালিটি মানে কী ধরনের? প্রশ্ন করবে হাউ ইজ দ্য কোয়ালিটি। অ্যাডজেক্টিভ মিনস যে নাউনকে কোয়ালিফাই করে। সো এখানে আনসার ডেফিনেটলি কোনটা হবে? হবে হচ্ছে বিগ হাউস। ওকে, বিগ ইজ দ্য কোয়ালিটি। ওকে, ওকে। প্লুরাল ফর্ম ইজ এ নাম্বার, তো অবশ্যই আসবে, তোমরা জানো। টুথ কিন্তু কখনো টুথস হয় না, টুথ অবভিয়াসলি হয় টিথ, অবভিয়াসলি হবে টিথ। ওকে, ওকে। চেঞ্জ দ্য ভয়েস, দে আর প্লেয়িং ফুটবল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তোমরা জানো। নিয়ম হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট হবে, আছে অ্যামিজো প্লাস বিইং আসবে। সো দ্যাট মিনস ওয়ান থিং ইজ ক্লিয়ার, দ্যাট ফুটবল ইজ বিইং প্লেড বাই দেম। সি ইজ দ্য কারেক্ট আনসার, সি ইজ দ্য কারেক্ট আনসার। পরেরটা আসছে, ডু অ্যাজ ডিরেক্টেডে কিছু আসছে, রিঅ্যারেঞ্জ দ্য জাম্বল ওয়ার্ডস, তাই সাজিয়ে নিই, তাহলে লাইনটা দাঁড়াবে the children were playing in the park. Okay, the children were playing in the park. Underline the phrase is a doesn't a meaning, বাট এটা কিন্তু বাকি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা জানি এর কোনো পার্টিকুলার সেন্স থাকে না, কিন্তু কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটা একটা নির্দিষ্ট মিনিং তৈরি করে, সকালে, ইন দ্য মর্নিং। ওকে, সো দিস ইজ দ্য ফ্রেজ। আর ড্যাশ অফ কি? অবশ্যই বাঞ্চ। কী হবে উত্তরটা? বাঞ্চ অফ কিস, BUNCH। ওকে, বাঞ্চ অফ কিস। ওকে, জেন্ডার, অপোজিট জেন্ডার দ্য ব্রাইড গ্রুম হয়, ব্রাইড মানে ব্রাইড গ্রুম। এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, এটা আমি বাদ দিতে কোশ্চেনটা, বাট এটা হবে ব্রাইড থেকে ব্রাইড গ্রুম। আচ্ছা, ম্যানের প্লুরাল ফর্ম কী হয়? ম্যানের প্লুরাল ফর্ম হয় মেন। ওকে, আর গুজ হয় গিজ। ওকে, GEEAC, GEEAC, গিজ ইজ দ্য রাইট আনসার। ওকে, ইউ ড্যাশ স্পিক দ্য ট্রুথ অলওয়েজ, ইউ শুড। ওকে, আর এটা হবে উই উইল গো টু দ্য পিকনিক টুমোরো। দিস এ ফিউচার টেন্স, উইল বি দেয়ার। ওকে, নেক্সট অ্যারেঞ্জমেন্ট একটা অ্যাডজেক্টিভে আছে, এটা সাজিয়ে নিলে লাইনটা কী দাঁড়াবে? আমরা যদি প্রপার অর্ডারে অ্যাডজেক্টিভগুলো সাজিয়ে দাঁড়াবে 3 old round wooden tables, 3 old round wooden round tables. Okay, so this is the answer. ড্যাশ পেন ইজ দিস, এটা হুজ পেন ইজ দিস, কী হবে? হুজ, WHOAC, ভেরি ইম্পর্টেন্ট, হুজ পেন ইজ দিস। ওকে, ওকে। নেক্সট টেন্সগুলো দেখে নেবো। দ্য বয় ড্যাশ ইয়েস্টারডে, মানে পাস্ট টেন্স আছে এটা, তাহলে এটা স্যাং হবে, SANG।
কি হবে স্যাং। ওকে, দ্য সান রাইজেস কি হবে রাইজেস, সিম্পল প্রেজেন্ট টেন্স। দে উইল রিটার্ন, দে উইল রিটার্ন। ওকে, ফিউচার টেন্স, দে উইল রিটার্ন। আন্ডারলাইন দ্য ভার্ব সে ট্রানজিট, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ সেন্সটা বলতে গেলে ট্রানজিটিভ মিনস দ্যাট হ্যাজ দ্য অবজেক্ট, ইনট্রানজিটিভ মানে যার কোনো অবজেক্ট নেই। সো আমরা জানি এখানে বার্ড ফ্লিউ অ্যাওয়ে, এর কোনো অবজেক্ট নেই, তো এটা ইনট্রানজিটিভ হবে। কিক দ্য বল এখানে আছে, দেখো কিক ভার্ব আর অবজেক্ট হচ্ছে দ্য বল, ট্রানজিটিভ। এটাও তাই, রিডস কি পড়ে, নোভেল পড়ে, ট্রানজিটিভ। ওকে, অ্যাক্টিভ ভয়েসে আছে দ্য উইন্ডো ওয়াজ ব্রোকেন বাই দ্য উইন্ড, অ্যাক্টিভ আর প্যাসিভ, অবভিয়াসলি বাই আছে মানে সেটা প্যাসিভেই দাঁড়াবে, সেটা কী হবে প্যাসিভেই দাঁড়াবে। পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, দ্য থিপ ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ। আ কেক ওয়াজ বেকড, দিস ইজ দ্য মাই মাদার বেকড দ্য কেক, মাই মাদার বেকড দ্য কেক, মাই মাদার বেকড দ্য কেক, ফার্স্ট টেন্স। অ্যান্টোনিমটা লাস্ট করে নেব, রিচ পোর, ডার্ক লাইট, স্ট্রং উইক, কাইন্ড হয় আনকাইন্ড। তো দিস ইজ দ্য এন্ড অফ দিস পিডিএফ আর দিস কম্প্রিহেনশন যেটা তোমাদের একটা করালাম। আশা করি এরকম প্রচুর ভিডিও